নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা ডিস্টেন্স অর্থাৎ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, আপনাদের প্রত্যেককে ডিইবি বলে যে আইডি অর্থাৎ এবিসি আইডির মতো ডিবিআইডি আপনাদেরকে খুলতে হবে এবং সেটা কিভাবে আপনারা খুলবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আর সেই সঙ্গে আমি আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যারা নতুন অ্যাডমিশান হয়েছেন, আপনারা এই সমস্ত স্টেপগুলো একের পর এক না কমপ্লিট করলে আপনারা অ্যাডমিশান যেমন কমপ্লিট হবে না এবং আপনারা ইন ফিউচারে আপনাদের যে সমস্যার মধ্যে সম্মুখীন হবেন সেগুলো আমি ধীরে ধীরে বলে দেবো। আপনারা এই সমস্যাগুলো ধীরে ধীরে কমপ্লিট করে নিতে থাকবেন। প্রথম সমস্যা, আপনারা আপনাদের দেখবেন যে পোর্টালে গিয়ে ওখানে ডিবি বলে একটা অপশান নতুন যুক্ত হয়েছে, অর্থাৎ প্রথম যারা অ্যাডমিশান হয়েছেন প্রত্যেকের পোর্টালে ওই পোর্টালটা অন করা আছে এবং ওটা এবিসি আইডির মতো ডিবি ওই যে পোর্টালটা আপনাদের কমপ্লিট করতে হবে। চলুন আমি দেখিয়ে দিই। প্রথমে যাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পোর্টালে, ঠিক আছে। অর্থাৎ এখানটায় গুগলে গিয়ে NSU মারলেই এরকম একটা পোর্টাল খুলে যাবে এবং ধীরে ধীরে দেখুন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে দেখাচ্ছি, আপনিও সেইভাবে স্টেপ বাই স্টেপ আপনার কাজগুলো সেরে নেবেন এবং আপনারা যে অ্যাডমিশান হয়েছেন এই অ্যাডমিশানের কাগজগুলো কমপ্লিট করবেন। এইবারে এইটা করা বাধ্যতামূলক, যেমন এবিসি যে আইডিটা, ঠিক আছে, ওটা করাটা বাধ্যতামূলক ছিল এবং এটাও আগামী দিন এটা বাধ্যতামূলক হতে চলেছে। হ্যাঁ, এটা যে ডিস্টেন্স যারা পড়বে অর্থাৎ ওপেন ইউনিভার্সিটিতে যারা পড়বে তাদের জন্য এটা বাধ্যতামূলক হতে চলেছে এবং এটা ছাড়া আপনারা কাজ মানে অ্যাডমিশনের কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। দেখুন আমি কিভাবে আপনাদের যে আপনারা অ্যাডমিশান হয়েছিলেন যে পোর্টাল, সেই পোর্টালে আমি করছি, আপনারা দেখে নিন এবং এটা আপনার ফোন দিয়ে, ডেস্কটপ দিয়ে, ল্যাপটপ দিয়ে, কম্পিউটার থেকে যেখান থেকে অ্যাডমিশান হয়েছিলেন সেভাবেই করে নিতে পারবেন। যারা পারবেন না আমাদেরকে বলবেন, আমরা আপনাদের ডিবিআইডি খুলে আপনাদের অ্যাডমিশানটা আমরা কমপ্লিট করে দেব। এইরকম খুলে আপনার এখানে যে অ্যাডমিশানের কাগজ যেটা আছে অর্থাৎ যে অ্যাপ্লিকেশান যে নাম্বারটা আছে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিতে হবে। এখানে আপনার ডেট অফ বার্থ এবং জন্ম তারিখ, পাসওয়ার্ড যেগুলো আছে সেগুলো দিতে হবে। সিকিউরিটি কোড দিয়েই আপনার পোর্টালের মধ্যে আপনাদের ঢুকতে হবে, ঠিক আছে। এটা আমি আমার একটা স্টুডেন্টের যাকে অ্যাডমিশান করিয়েছিলাম এবং তারই কীভাবে ডিবিআইডিটা খুলছি সেটা দেখে নিন। আপনারাও নিজেরাই পেরে যাবেন, ঠিক আছে। খুব কঠিন না, অতি সহজ আছে এবং তবুও যদি না পারেন আমাদের কাছে বলবেন, আমরা আপনাদের এই ডিবিআইডিটা আমরা করে দেব। আচ্ছা, এইবারে আসি আমাদের যারা নতুন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশান হয়েছেন, আমাদের এই স্টাডি সেন্টার থেকে সমস্ত সাবজেক্টের সাজেশান, নোটস, প্রিভিয়াস সালে কোশ্চেন, অ্যাসাইনমেন্ট, অ্যান্সার, অনলাইনে ক্লাস, অফলাইনে ক্লাস এবং সমস্ত অ্যাডমিশান থেকে পাস আউট পর্যন্ত সমস্ত কিছু আমরা দায়িত্ব নিয়ে কমপ্লিট করে দিই, ঠিক আছে। যদি আপনার হেল্প লাগে তো যোগাযোগ করবেন। দেখে নিন আমি কীভাবে সিকিউরিটি কোড দিচ্ছি, ঠিক এইভাবে আপনারা করবেন। আর সেই সঙ্গে আপনাদের যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা হবে, অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটও আমাদের এখান থেকে কমপ্লিট করে দেওয়ার ব্যবস্থা আছে। এই দেখুন ক্যান্ডিডেটের অ্যাডমিশানটা করে দিলাম। এই যে নিচের দিকে দেখতে হবে ডিবি বলে অপশানটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে আছে, ঠিক আছে। এই ডিবি যে অর্থাৎ ইউনিভার্সিটির সমস্ত লিঙ্কগুলো দেখুন ব্লু হয়ে আছে, কিন্তু ডিবি ওই অপশানটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। এবার আমি নিচের দিকে যাব, যেখানে আপনার ওই লিঙ্কটা থেকে গিয়ে আপনার ওই কাজটা কমপ্লিট করতে হবে, আমি সেখানেই যাওয়ার চেষ্টা করছি। আপনারা ঠিক ওই ফর্মটা ঢুকেই একেবারে শেষের দিকে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা আমি এলাম এখানটায়, এই অপশানে ডিবি, এইখানে আমি ওই অপশানটাকে ক্লিক করলাম। করার পরে এখানটায় একটা অপশান চলে এলো ডিবি, আপনাকে ডিবি আইডি খোলা আছে কি না এখানে জিজ্ঞেস করবে। করার পর আমি ওটা লিখলাম নো, অর্থাৎ খোলা নেই এবং পাশে যে দেখতে পাচ্ছেন ওটা লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে গিয়ে টাচ করলাম। টাচ করার পরে এরকম এবিসি আইডি চাইছে, ডিবি আইডি খোলার জন্য এবিসি আইডিটা চাইছে এবং আমি এবিসি আইডিটা এখানে পুট করছি। পুট করার পরে এন্টার মারব, অর্থাৎ সাবমিট করব। করার পরে ক্যান্ডিডেটের আরও অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো দেখিয়ে দেবে। আপনি কিন্তু মিস করলে কিন্তু এরপরে আপনাদের নিজেরা এই কাজটা করতে অসুবিধা হবে। অবশ্যই করে ভালো করে দেখুন। এই যে আমি এন্টার মারলাম, মারার পরে
এখানে চলে এলো ক্যান্ডিডেটের এবিসি আইডি, এখানে ডিবি আইডি নট ক্রিয়েট বলে লিখে দিয়েছে, লাল কালি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ক্যান্ডিডেটের এবিসি আমার ডিবি আইডিটা ক্রিয়েট করা নেই। এবিসি আইডি নাম্বারটা যেহেতু দেওয়া হয়েছে, এবার ক্যান্ডিডেটের এখানটা জিমেলটা লিখতে হবে। ক্যান্ডিডেট নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন, তার জন্ম তারিখ দেওয়া আছে। এইবারে এখানে আমাদের লিখতে হবে কি না, এখানটা জিমেল আর ফোন নাম্বার, ক্যান্ডিডেটের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিতে হবে। এবং সেই সঙ্গে বলে রাখি, আপনারা যারা অ্যাডমিশান হয়েছেন অবশ্যই করে এই দুর্গাপুজোর পরে ওই ফর্মগুলো নিয়ে কলেজে যোগাযোগ করবেন। আপনাদের যে অ্যাডমিশানের কাগজটা দেখে আপনাদের বইগুলো দিয়ে দেবে। প্রত্যেকটা ক্লাসের জন্য 8টা করে পেপার হবে, অর্থাৎ 8টা করে বই পাবেন কলেজ থেকে গিয়ে। এই 8টা করে বই তুলে নেবেন এবং আপনাদের জানুয়ারির দিকে বা ডিসেম্বরের পরেই আপনাদের ক্লাস শুরু হবে। কবে থেকে ক্লাস হবে না হবে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান এবং আপনারা সেই মতো নিজেরাও নিজেদের যে নেক্সট যে প্রোগ্রামগুলো আছে সেগুলো ঠিকঠাক কমপ্লিট করে আপনারা পরীক্ষায় বসতে পারেন সুন্দরভাবে, সেটাই আপনার চেষ্টা করবেন। এখানটায় জিমেলটা আমি লেখার চেষ্টা করছি ক্যান্ডিডেটের, ঠিক আছে। ঠিক আপনারা অ্যাডমিশানের সময় যে জিমেলটা আপনি দিয়েছিলেন সেই জিমেলটাই ওখানে লিখতে হবে। আর ফোন নাম্বারটা, অর্থাৎ যে রেজিস্টার ফোন নাম্বারটা দেওয়া আছে সেই রেজিস্টার ফোন নাম্বারটা আপনি বসাবেন, দিয়ে আই এগ্রি বলে যে অপশানটা নিচে দেখতে পাচ্ছেন ওই আই এগ্রিতে আপনি ক্লিক করবেন। এই ক্লিক করার পরে দেখবেন ওখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। আর যদি কোনো রকম ভুল হয় তখন আবার দেখবেন ওটা বলে দেবে, ঠিক আছে। এই আই এগ্রি বলে এখানে আমি টাচ করছি, দেখছেন এখানে আই এগ্রিতে ক্লিক করলাম, করার পর সাবমিট করতে হবে। সাবমিট আমি যখনই করব তখন করার পরে কি দেখাচ্ছে এবার সেটা দেখুন। এবারে একটু সময় লাগবে। এই যে দেখুন এখানে ভালো করে দেখে নিন, ওকে বলে এখানটায় যে আইডিটা ক্রিয়েট হয়ে গেল এবং নিচে একটা নাম্বার এসেছে, এই নাম্বারটা কিন্তু সঙ্গে সঙ্গে লিখে নেবেন, এটা মাথায় রাখবেন। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ডিয়ার স্টুডেন্টের নিচেই যে দেখবেন একটা যে ডিবি আইডি যে ক্রিয়েট হলো ওই নাম্বারটা কিন্তু লিখে নেবেন, না হলে আবার চলে যাবে, ঠিক আছে। না হলে আবার পুনরায় যখন ওটা খুলতে যাবেন তখন যদিও ওটা আবার পাওয়া যাবে। যাই হোক ওইটাকে আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পরে দেখছেন এবারে ওই পেজে ফের আবার পুনরায় ঢুকতে হবে। মানে আমি যেহেতু ডিবি আইডিটা খুলে নিলাম, ওই পেজে আবার পুনরায় আমাকে ঢোকার চেষ্টা করছি, কারণ ওই পেজ ওর থেকে আমাকে বার করে দিয়ে ওই যেহেতু আলাদা পেজ আমি চলে গিয়েছিলাম। এটা আপনারা অবশ্যই করে এটা লিখে রাখবেন। আপনার ভবিষ্যতে কিন্তু যতদিন পড়াশোনা করবেন এবং ইন ফিউচারে কিন্তু ওই নাম্বারটা লাগবে, ডিবি নাম্বারটা আপনাদের লাগবে, ওটা মাথায় রাখবেন, ঠিক আছে। আর যেটা বলছিলাম, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু ক্লাস খুবই কম হয় এবং আপনাদের ম্যাক্সিমাম নিজেদেরকে পড়াশোনা করতে হয় বাড়ি থেকে। তো যদি কোনো রকমভাবে কোনো হেল্প লাগে আপনারা অবশ্যই নবজীবন স্টাডি সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফোন নাম্বারটা তো দেখতে পাচ্ছেন আমি আমার এই স্ক্রিনে দেওয়া রয়েছে এবং আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন। আবার বারবার বলছি, আপনাদের সমস্ত আপডেট কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রকাশ করি, ফলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। ডিবি এই যে আইডিটা, এটা কিন্তু আগামী দিনে আপনার যদি না এটা কমপ্লিট করা থাকে কিন্তু আপনি পরীক্ষায় বসতে গেলে আপনার সমস্যা হবে এবং আগামী দিনে ধরুন কোনো জায়গায় ভুল থাকলে সেটাও সংশোধন করতে গেলে আপনার সমস্যার মধ্যে পড়তে হবে। ফলে অনেকগুলো হোঁচট খেতে হবে আপনাকে ডিবি আইডি, কারণ এটা এর আগে এবিসি আইডিটা যেমন গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু এখন সেটা মাস্ট করে দিয়েছে। দেখছেন আমি কোনো একটা জায়গায় আমি ভুল পুট করেছি, সেই জন্য এটা ইউনিভার্সিটি নিচ্ছে না, আবার আমি ওটাকে সংশোধন করার চেষ্টা করছি। তো আপনারা আপনাদের কলেজে যে স্টাডি সেন্টারে অ্যাডমিশান হয়েছেন সেই স্টাডি সেন্টারে যে অ্যাডমিশানটা হয়েছেন এই যে ফর্মটা এবারে ফিল আপ করবেন। কমপ্লিট করার পরে এই কমপ্লিট ফর্মটা নিয়ে আপনি কলেজে যাবেন। কলেজে গেলে এটা বললাম দুর্গাপুজোর পরে আপনারা যাবেন, ফের তো আবার ইউনিভার্সিটি দেখতে পেয়েছেন অ্যাডমিশানের ডেট আবার বাড়িয়েছে। তো যদি কেউ অ্যাডমিশানও হতে চায় অবশ্যই করে আপনারা যোগাযোগ করতে পারেন। তা আমাদের এখান থেকে স্টাডি সেন্টার থেকে অ্যাডমিশান করিয়ে দেওয়ার সুব্যবস্থা আছে। এবং যে এই মুহূর্তে যদিও সায়েন্সের প্রোগ্রামগুলো বন্ধ আছে,
আর্টস এবং কমার্সের অ্যাডমিশানটা আবার ডেট দিয়েছে, এই দেখে নিন। এইবারে আমি আবার পোর্টালের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে এইবারে এখানে আবার ডিবি ডে আমি ক্লিক করলাম, করার পরে এখানে ইয়েস করব। দেখুন এই ইয়েস করলাম, করার পরে এখানে দেখাচ্ছে যে 12 সংখ্যার যে আপনার ডিবি আইডি যে নাম্বারটা সেটাকে বসাতে বলছে। ঠিক আছে, আমি এইবারে এখানে যে 12 সংখ্যার ডিবি আইডিটা আমি এখানে বসাচ্ছি। করার পরে এটা সাবমিট যখনই করব তখন ফর্মটা কমপ্লিট হবে এবং আপনি তারপরে ওইটাকে প্রিন্ট আউট করে নেবেন। 2 সেট প্রিন্ট আউট করবেন, এই কারণে কলে একটা যদি কোনো কারণে হারিয়ে ফেলে বা কিছু হয় বা কলে জমা নেয় তা আর একটা নিজের কাছে রেখে দেবেন। ঠিক আছে, তো চলুন আমি আবার আসছি। এখানে ওই নাম্বারটা পুট করলাম এবং এখানে নিচে দেখুন এই যে ভেরিফিকেশান বলে দেওয়া আছে, এই লাল রঙের যে অপশানটা দেওয়া আছে এখানে আমি টাচ করব বা ক্লিক করব। ক্লিক করার পরে ইউনিভার্সিটি এই নাম্বারটা সাবমিট হয়ে যাবে এবং এখানে আবার যদি আপনার কোনো রকমভাবে সমস্যা থাকে সেটাও এখানে দেখিয়ে দেবে। যে আমি একটা নাম্বার ইচ্ছাকৃতভাবে ভুল করে দেখলাম যে কি হয়, তো যাই হোক আমি ওটাকে ফের আমি ঠিক করে নাম্বারটা বসাচ্ছি, বসিয়ে আবার দেখছি। কারণ সব রকমভাবে তো চেষ্টা করতে হয়, কারণ নানান স্টুডেন্ট নানান রকমভাবে তারা কাজ করবে, যদি কোনো ভুল হয় সেটাকে কীভাবে সংশোধন করবে সেটাকে দেখানোর জন্য আমার এই প্রচেষ্টা। চলুন আমি এটাকে আবার ঠিকভাবে ডিবি নাম্বারটা বসালাম, বসানোর পরে এইবার আমি প্লিজ সাবমিট করছি, দেখে নিন। এই হয়ে গেল, এইবারে সাবমিট করলাম, করার পরে ব্যাস এইবার নিয়ে নিল। এইবারে দেখুন তো আবার আগের যে আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন, এবারে ফর্মটা এখানে ডিবি নাম্বার টাম্বার সমস্ত কিছু এই দিয়ে দিয়েছে, অর্থাৎ যে আপনার ফর্মটা ওই ফর্মটা টোটালটাই চলে এলো। এইবারে এখানে নিচের দিকে দেওয়া আছে দেখুন, এটাকে ক্লিক করতে হবে, করার পরে এটাকে সাবমিট করতে হবে, ব্যাস এটা সাবমিট করা হয়ে গেল। ব্যাস এইবার এই ফর্মটাতে আমি চলে এলাম। ঠিক আছে, এই আপনার কমপ্লিট হয়ে গেল। এবার ড্যাশবোর্ডে যাবেন, গিয়ে দেখবেন ওই নাম্বারটা অলরেডি আপনার ফর্মে উঠে গেছে এবং সমস্ত যে ব্লু হয়নি, যে ব্ল্যাক হয়েছিল যে অপশানটা ওটাও ব্লু হয়ে যাবে এবং আপনি আপনার তার মানে পুরো কাজটাই এই দেখে নিন। দেখছেন লাস্ট যে অপশানটা কালো ছিল সেটাও ব্লু হয়ে গেল, অর্থাৎ এবারই অ্যাডমিশানটা ইনকমপ্লিট ছিল এতক্ষণ, এবার কমপ্লিট হয়ে গেল। এইবারে আপনি এটাকে প্রিন্ট করে 2 কপি করে রাখবেন এবং তারপরে লক আউট করে আপনি ওখান থেকে বার হয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকুন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনার সাথে থেকে, সঙ্গে থেকে, পাশে থেকে আপনার সমস্ত সমস্যা সমাধান করার জন্য। নমস্কার।